নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে যেই রেসিপিটা দেখাতে চলেছি সেটার নাম হলো আলু মরিচ বা ঘিয়ে ভাজা আলু মরিচ। তো এই রেসিপিটা কিন্তু তোমরা উপোসের দিনে লুচি পরোটার সঙ্গেও খেতে পারো। আবার যদি শরীর খারাপ করে বা জ্বর হলে মুখের রুচি ফেরাতে কিন্তু এই রেসিপিটার তুলনা পাওয়া যায় না, মানে এতটাই জুড়ি মেলা ভার। তো এতটাই দারুণ খেতে লাগে এটা, যেটা ছোটোদেরও ভীষণ প্রিয়। তাই তোমরা ছোটোদেরকেও কিন্তু টিফিনে এই রেসিপিটা দিয়ে দিতে পারবে। লুচি পরোটার সঙ্গে তো দারুণই লাগে এই রেসিপিটা। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। তো এর জন্য দেখো, আলু আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আলুটা এভাবে জল ঝরিয়ে নিয়েছি ফুটো বাটিতে। তো এটা তোমরা সসপ্যানেও সেদ্ধ করে নিতে পারো। আর সেদ্ধ করার সময় কিন্তু একটুখানি নুন দিয়ে দেবে। আর আলুগুলো যেন 80% সেদ্ধ হয়, যেন একেবারে গলে না যায়। তো এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা গরম হতে দিয়েছিলাম। তো এখন আমি এতে দিয়ে দেবো ঘি। ঘি দিয়েই আমি এই রান্নাটা করব। তাই আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তো ঘিটা মেল্ট হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে স্প্রেড করে দেব। আর এটা মানে পুরোটাই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নইলে ঘিটা জ্বলে যাবে। এরপর আমি দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো এই যে কালো জিরে, ঘিয়ের মধ্যে আর শুকনো লঙ্কা যে ভাজার একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ। আর এটার জন্যই রেসিপিটা এত বেশি টেস্ট হয় আরও খেতে। তো যখন দেখবে লঙ্কাটার কালারটা এভাবে চেঞ্জ হয়ে গেছে, মানে কালচে কালার হয়ে গেছে, তখন বুঝবে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু দিয়ে দেবে হচ্ছে ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুটা। আলুটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে, যাতে ফোড়নের আর ঘিয়ের ফ্লেভারটা আলুর মধ্যে পুরোপুরি ঢুকে যায়। এটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে দিতে হবে নুনের সাথে আলুটা। মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে আলুটাকে। নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দেব, যাতে যেইটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যায়। তো 1/2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার খুলে নিচ্ছি। খুলে নিয়ে আবারও একটুখানি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব কড়াইয়ে। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা। গোলমরিচের গুঁড়োটা 1 চামচের কাছাকাছি পরিমাণ দিতে হবে। যেরকম আলুর পরিমাণ সেই বুঝে তোমরা দিও গোলমরিচটা। এটা কিন্তু রান্নাটা একটা আলাদা ফ্লেভার যোগ করে। আর এটা খেলেই কিন্তু মুখে সমস্ত যাদের স্বাদ চলে গেছে জ্বরেতে, তো এটা খেলে কিন্তু মুখে আবার স্বাদ ফিরে আসে। আর ভীষণই একটা মুখরোচক এটা একটা আলুর তরকারি। তো এইবার দিয়ে দিতে হবে একটু চিনি। যেহেতু লুচি পরোটার সঙ্গে খাওয়া হবে, তাই মিষ্টিটা একটুখানি 1 চামচের পরিমাণ মতন দিতে হবে। দিয়ে আবারও এটা ভালো করে একটু মিশিয়ে দিতে হবে সব কিছুর সাথে। সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি কিন্তু আবার 1/2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নেব। তো এখন কিন্তু রেডি হয়ে গেছে আমার এই আলু মরিচ রান্নাটা। গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থাতেই ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার দেখো প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এটা কিন্তু ভীষণ দারুণ হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদেরকে।
সবাই তোমরা আমার পাশে থেকো এরকম দারুণ দারুণ রেসিপি ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে, তাই টাটা।